বিরাট বড় সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপটির নাম হবে আশ-শুজাউল আকরা। কি নাম বললাম? আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার চোখগুলো আগুনের হবে, যার থাবা হবে লোহার মতো। প্রত্যেক থাবার দীর্ঘ 1 দিনের দূরত্ব হবে। সে মৃত ব্যক্তির সাথে কথা বলবে যে আমি আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। প্রশ্ন হচ্ছে, নামাজ না পড়লে কি কি ক্ষতি হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। দেখুন, অনেক মানুষ নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে 15টি শাস্তি দেওয়া হবে। কয়টি শাস্তি দেওয়া হবে? 15টি শাস্তি দেওয়া হবে। 5টি শাস্তি তাকে দুনিয়াতে দেওয়া হবে, 3টি শাস্তি তার মরণের সময় তাকে দেওয়া হবে, আর 3টি শাস্তি তাকে তার কবরে যখন রাখা হবে তখন দেওয়া হবে, আর 3টি শাস্তি কবর থেকে উঠানোর পরে, অর্থাৎ কিয়ামতের দিনে হাসরের ময়দানে তাকে দেওয়া হবে। দুনিয়াতে যে 5টি শাস্তি দেওয়া হবে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার হায়াত থেকে বরকত শেষ করে দেওয়া হবে। নাম্বার 2, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে। নাম্বার 3, আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না। নাম্বার 4, তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না। নাম্বার 5, নেককার বান্দাদের দোয়ার সাথে তার কোনো অংশ হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে মরণের সময় যে 3টি শাস্তি দেওয়া হবে। নাম্বার 1, সে লাঞ্ছিত হয়ে মারা যাবে। নাম্বার 2, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নাম্বার 3, পিপাসাত অবস্থায় মৃত্যুবরণ করবে। যদি তাকে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। আর কবরে প্রদানকৃত 3টি শাস্তি। নাম্বার 1, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার হাড় একটা অপরটার ভিতর ঢুকে যাবে। নাম্বার 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, অতঃপর সে দিন রাত আগুনে ওলট পালট হতে থাকবে। যারা নামাজ পড়ে না তাদের এই অবস্থা হবে। আমরা নামাজ কেন পড়ছি না? নাম্বার 3, তার কবরে একটি বিরাট বড় সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপটির নাম হবে আশ-শুজাউল আকরা। কি নাম বললাম? আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার চোখগুলো আগুনের হবে, যার থাবা হবে লোহার মতো। প্রত্যেক থাবার দীর্ঘ 1 দিনের দূরত্ব হবে। সে মৃত ব্যক্তির সাথে কথা বলবে যে আমি আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে। সে বলবে, আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে যে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে, এবং জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত দংশন করতে, আসরের নামাজ নষ্টকারীকে মাগরিব পর্যন্ত দংশন করতে, এবং মাগরিবের নামাজ নষ্টকারীকে এশা পর্যন্ত দংশন করতে, এবং এশার নামাজ নষ্টকারীকে ফজর নামাজ পর্যন্ত দংশন করতে হুকুম দিয়েছেন। যখন সে সাপটি মৃত ব্যক্তিকে দংশন করবে তখন সে জমিনের ৭০ হাত পর্যন্ত ধসে যাবে, এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে। একবার চিন্তা করে দেখেছেন, যদি আমাদের কবরেও এই আশ-শুজাউল আকরা সাপকে দিয়ে দেওয়া হয়, সেই সাপের কামড় কি আমরা সহ্য করতে পারবো? কখনোই পারবো না। তাই এখনও সময় আছে, আপনারা নামাজ পড়ুন। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কিয়ামতের দিনে যে 3টি শাস্তি দেওয়া হবে। নাম্বার 1, তার হিসাব খুব কঠিনভাবে হবে। নাম্বার 2, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। নাম্বার 3, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।